তো আমার দেবরের সাথে এমনটা হয়ে গেল যেটা আমার জীবনে কল্পনার বাহিরে ছিল। দেবর আমাকে ইচ্ছামত নিয়ে তার সাথে বাহিরে ঘোরাফেরা করল, তারপরে বাকি জেগে সেই কাজটুকু সে শুরু করে দিল। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে নতুন ইন্টারেস্টিং গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। এত বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। আরেকটা কথা না বলে নাই, তোমার ছেলের নতুন রয়েছে, বসে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, কারণ এই চ্যানেলের নতুন নতুন ইউনিক ভিডিওগুলি আপলোড করা হবে। তোমরা যারা আমার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ মজা করতে চাও তারা পুরো ভিডিওটি দেখবে, কারণ আমার ভিডিওর মাঝখানে আমি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখব, সেই নাম্বারে কথা বলতে পারবে তোমরা চাইলে আমার সাথে। আর যারা তোমরা প্রবাস থেকে ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। তো আমার নাম ছিল সোনালী আক্তার, বসবাস করতাম যে তোমার জন্মস্থান ছিল গ্রাম অঞ্চলে, সেজন্য আমার বিয়েটা হয়েছিল ব্রাহ্মণচলে। গ্রাম অঞ্চলগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে এবং বিভিন্ন গাছপালা দিয়ে ভরপুর থাকে। সেখানে কোনো একটা কাজ করলে কিন্তু বুঝা যায় না, বুঝা যেতে চায় না। ওই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সামনে অনেক কিছু করার চেষ্টা করেছিলাম। তো এই সম্পূর্ণ ঘটনা কিন্তু তোমাদেরকে বলবো, তোমরা পুরো ভিডিওটি শুনতে থাকো। কিন্তু প্রতিদিনের ন্যায় প্রতিদিন সকালবেলা উঠে আমি আমার বাড়ির সকল কাজকর্মগুলো করার জন্য সকাল 7টার দিকে উঠে পড়ার পরে এসে বাড়ির সকল কাজকর্মগুলো শেষ করে বাড়ির সকলের জন্য খাবার তৈরি করার জন্য প্রিপারেশন নিয়ে ফেলি। খাবার তৈরি করার প্রিপারেশন নেওয়ার পর থেকেই আমার রান্না মানা শেষ হতে প্রায় সকাল 8টা থেকে 9টা বেজে যায়। 8টা থেকে 9টা বেজে যাওয়ার পর থেকেই আমার বিভিন্ন রকম কাজকর্ম করতে এটা কেন্দ্র ছিল আমার প্রতিদিনের নিয়মিত রুটিন। রুটিনের বিভিন্ন রকমের কাজকর্মগুলো আমাকে এই সামলাতে হতা। অনেক কাজকর্ম সামনেই আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কি আর করা যেতে, প্রত্যন্ত অঞ্চলের জন্য বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সারা জীবন মনে কাজের লোক নেই, যার জন্য সকল কাজগুলো আমাকেই করতে হয়। আমাকে হেল্প করার মতো কোনো লোক শুনি নাই এখানে। যাই হোক, কষ্ট হল, হাজার কষ্টের মাঝেও একটু প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য আমি আমার বাহিরে কাজ করতে থাকে। বাইরে কাজ করার উদ্দেশ্যে এসে প্রতিদিন সকালবেলা চলে যায়, রাত 10টার পরে বাসায় চলে আসে। বাসায় আসার পর তার সাথে কোনো একটা কাজে লিপ্ত হতে চাইলে ওটা না করে দেয়। কিন্তু এরকম ভাবার কতদিন থাকা যায়? এরকম ভাবে থাকতে আমার ভিতরের অবস্থা কিন্তু চুরমার হয়ে যাচ্ছিল। তা আমি তাকে বোঝাতে চাইলেও সে বোঝার চেষ্টা করত না। সে কাজ করে এসে বিভিন্ন টাইটেল করতে যাওয়ার জন্য সে আমাকে দূরে রেখে এসে আবারও সকালবেলা কাজের দেশে বের হয়ে যেত। তো এভাবে চলা হঠাৎ করে আমরা শহর থেকে আমার স্বামীর বড় ভাইয়ের ছেলে আমাদের বাড়িতে চলে আসে বেড়াতে জন্য। তার সুখী হয়েছে মাত্র অল্প কিছুদিন আগে স্কুল ছুটি হয়েছে, তার জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। তার গ্রাম্য পরিবেশ দেখে নাকি খুবই ভালো লাগে। আর ওখান থেকে ঘটে যায় জীবনের একটি। বলেন যে আমি আসতেছি, তুমি বাসাতে থাকবো। তখন তার সাথে তার আরেকটা চার চোখে নিয়ে আসে। সেখানে থাকা চাচু, তোমার মা বাবা বলেছে কিন্তু এখানে নিয়ে আসতেছি তোর দাদার জন্য, আপনি কমতি না হয় তুমি তাকে নিয়ে আসার সমস্যা তার কোনো কমতি থাকবে না। তো তোমরা তো আসো, তোমার কাকা আজকে বাজারে গেছে, বাজারে গিয়ে বাজে সদাই করে নিয়ে আসবে। তোমরা আসো, তোমাদেরকে আমরা ভালোভাবে লালন পালন করব। তো তা দুদিন পরে হঠাৎ করে তারা চলে আসে। কল দিয়ে আসার পরে তাড়াতাড়ি আমাদের ঘুম যে তুই ছোট রুম, সে ছোট রুমের ভিতর একটা রুম তাড়াতাড়ি আমরা দিয়ে দিত, তোমরা দুজন এখানে থাকো আর আমরা ওয়েবসাইটে গিয়ে থাকব। তারা ওই সাইডে থাকতে ছিল। হঠাৎ করে একদিন রাতে খাবার খাওয়ার জন্য আমি তাদেরকে ডাকার পরে বলে যে বাসায় আর কেউ নেই নাকি? তখন আমি বললাম না, বাসায় আর কেউ নেই, তোমরা খাবারগুলো খেয়ে সোনার মতো ঘুমিয়ে যাও। আমি সারাদিন কাজ করেছি, আমার অবস্থা ভালো লাগতেছে না। তো কি আর করার, আমার এই সময় কথা শুনতে পারে। তারা এগিয়ে আসার খাবার বেরো। আমি খাবার খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা জানি খাওয়া দাওয়া শেষ সেপারাপর হতে একদিন রাতে হঠাৎ করে আমিও ওই দিন ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর একদিন আমার ঘরের দরজার সামনে যেন একটা হাঁটাচলা করতেছে। আমি বুঝতে পারলাম যে হয়তো কেউ বাহিরে গিয়েছে কিনা। যেমনটা নয়, দেরিতে বাড়ি যাই, তার সাথে থাকা যে ছেলেটি নিয়ে এসেছিল সেই ছেলেটি আমার দরজার ফাঁক দিয়ে ওকে কি করে আমাকে দেখতেছে। আমি বললাম, হঠাৎ করে বললাম যে ওখানে কে? তখন সে বলেন আর কেউ না, আমি এখান থেকে বাইরে বের হয়েছি, যার জন্য এরকম শব্দ পেয়েছেন। কোনো কিছু ভাববেন না প্লিজ, আমি চলে যাচ্ছি এখান থেকে, আপনি আপনার মতো ঘুমিয়ে পড়ুন। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ঈশ্বরের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েন। তো আজকে সকাল উঠে পড়ার পরে আমি কি একটা অন্যরকম শব্দ হচ্ছে, এরকম শব্দ শুনে আমি তাকে বলে আপনার এখানে কি করতেছেন, এরকম শব্দ আছে কিনা দরকার? তারা বলে না, আপনি কিছুই হচ্ছেন, আপনি রান্না বান্না করুন, আমরা একটু পরে খাওয়ার জন্য প্রিপারেশন নিব। আমরা সকাল বেলা একটু বাহিরে লং ট্যুরে উদ্দেশ্যে রওনা হয়ে যাব, অন্য জায়গায় করতে যাব। সেদিন আমাকে দেখে খুব সকাল বের হতে হবে। তাদের মুখে এরকম কথা শুনতে পারে বল আচ্ছা
ঠিক আছে, আপনার যদি বের হয়ে যাবেন, আমি আপনার জন্য সকালবেলা খাবারগুলো তৈরি করে নিয়ে আসব। আমি তো চলে যাই খাবারগুলো তৈরি করার জন্য। খাবার তৈরি করার পরে এক পর্যায়ে তাকে যে এতক্ষণ পর্যন্ত টাইম লাগে সেই অল্প খাবারগুলো তৈরি করতাম আবার আপনাদের রেডি খাবারগুলো খেয়ে চলে যান। তো খাবারগুলো আমি যখন তাকে দিয়ে খাবারগুলো খাওয়া দাওয়া শেষ করে তাদের বাহিরে ওদের রওনা হয়ে যায়। বাহিরের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার পরে আমি বাসায় একা একা দেখে হালকা একটু টিভি চালিয়ে বসে থাকি। টিভি চালিয়ে বসে থাকার পরে থেকেই একটু পরে দেখি যে তারা চলে এসেছে। সেই তারা বাথরুমে ঢুকে গোসল করতেছে। গোসল করতে আমি বুঝতে পারলাম হয়তো অন্য কোনো জায়গা গিয়েছিল কিনা, যার জন্য তারা রানিং এসে গোসল করতেছে। তোকে শুধু ঢুকাতে আমি তাতে যেন আবার খাবার প্রিপারেশন নিয়ে যাই। হঠাৎ করে আমি আমার রুমে এসে দেখি যে আমার ওখানে বসে থাকে ছেলেটি কি যেন দেখতেছে মোবাইলের ভিতরে, কিন্তু সে আমাকে দেখেও এগুলো কোনো কিছু সেভ করতেছে না। জাহের সে যে সেভ করতেছেন, আমি কি করব? আমি নাপেরামি করে বিদেশ যাওয়ার পর আমাকে বলে, বৌদি কি অবস্থা তোমার? তুমি তো সারাদিন কাজকর্ম করে তোমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে, তো তুমি তো এত কাজকর্ম করা গেলে তো তুমি তাড়াতাড়ি করে যাবে। আমি বললাম কি আর করা যেত, বাসায় কেউ নেই, এসব মনোবি সেগুলো দায়িত্ব আমাকে নিতে হয়। এসব মনে দায়িত্ব না হলে কি আর চলবে ফ্যামিলিতে? ঠিক আছে, তুমি তাহলে খাবার রেডি কর, আমরা আসতেছি। আর খাবার খেয়ে আমার ওখানে একটু এসো, তোমার সাথে আমার একটু পার্সোনালি কথা আছে। যদি পার্সোনাল কথা বলবে আমি তোমার ওখানে যাব। তুমি খাওয়া দাওয়া শেষ করে আমাকে ডাক দিয়ে প্রতিদিন কোথায় এখানে চলে আসো। আমাকে বলেছে দাদা ভাই কি বাসায় আসে না? তখন আমি বললাম না, আসে, সকালে যাই এবং রাতে আসে। কখন আসে কেউ এরকমভাবে বুঝতে পারে না। তখন দেবর বলে, যাও, এরকমভাবে আসলে কি তোমার সবকিছু পূরণ হয়? তখন আমি বললাম, সবকিছু পূরণ হয় মানে? তখন বলা সম্ভব না, বিষয়গুলো কি তোমার হয়? তখন আমি বললাম, না রে ভাই, ওই সম্মানের বিষয়গুলো কোনো চেষ্টা করে কাজকর্ম শেষ করে এসে ওই সময় বেশি সাথে কখনো লিপ্ত হতে চায় না। কি আর করব বলো, যাই হোক এভাবে চলতেছে আমার জীবন। তখন ওই বলে যে যেহেতু আমরা অল্প কিছুদিন রয়েছে জালে তোমাদের সাথে ওইরকম সময় কাটাতে পারুক, আর যদি তোমার একটু বোরিং ফিলটা কম লাগবে। আমি বললাম, না তুমি এটা কি বলতেছ? আমি এই সময় বিষয়গুলা বাহিরের লোকজনের কাছে দিতে পারবো না, আমি জাস্ট একজনের কাছে দেওয়ার জন্য এই জিনিসটাকে রেখেছি। তখন আমার মধ্যে তোমার মতো এরকম কত বৌদি দেখলাম জীবনে, তো তুমি যেটা ভাবছ সেটা মোটেও ঠিক না। তোমাকে যদি সেই সময় দেনা, সে তো তোমাকে শুধু তোমার সময়টুকু আদায় করে নিতে হবে, অবশ্য আদায় করে নিতে হবে, কিন্তু জোর করে কখনো অন্য জায়গায় গিয়ে অধিকার আদায় করতে চায় না। আমি এটা বাতাসে, সেটা মোটেও তুমি ভুলে যাও, কারণ এসব মনে বিশেষ আমি কখনো লিখতে হবে না। তুমি আমাকে এতটুকু কথা বলতে পারলে, আমি তোমাকে এতটুকু শ্রদ্ধা করি, এতটুকু ভালোবাসি তোমাকে। তোমাদের জন্য এতটুকু কষ্ট করে খাবার দাবারগুলো তৈরি করতেছি, আর তুমি আমাকে এরকম একটা অফার দিতে পারলে তো যাই হোক। তুমি যেটা ভাবছ সেটা মোটেও ঠিক না, এরকম একটা নেক্সট টাইম আর কারো সাথে করো না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন নাটক ভিডিওতে।